নাকি? করবি তো, তাই আমি আগেই বলে দিলাম। আগেই বলে দিলাম, তোকে আমার জিজ্ঞাসা করতে বই আছে। আজকে মজার দিনে আর কোনো ঝামেলা নয়। পুটি, এই সারা মাসে আমি শুধু গল্পের বই পড়বো। আমি বাবা রোজ নিয়ম করে গোপাল দাদুর কাছে গল্প শুনতে যাব। তাহলে চল আজ থেকে রোজ গল্প শোনার অভ্যাসটা শুরু করি। ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, চল চল। কিরে, সবাই একেবারে সুবোধ বালক বালিকার মতো হাজির। ব্যাপার কি? হ্যাঁ, আজ থেকে আমাদের 1 মাসের ছুটি স্কুলে, তাই রোজ আমরা গল্প শুনবো তোমার কাছে। আর সেই রোজটা আজ থেকেই শুরু। বলিস কি রে, রোজ? হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ। কিন্তু তাহলে তো আমার গল্পের ভাড়ার শেষ হয়ে যাবে রে। গোপাল দাদুর গল্প কখনো হয় না গল্প। বাহ, আবার কথাও শিখেছিস যে, ভালোই। হ্যাঁ, কিন্তু তোদের 1 মাস ছুটি হলেও আমার তো আর রাজসভায় ছুটি নেই রে। তাতে কি, তুমি রোজ সবাই যাওয়ার আগে একটা আর সভা থেকে ফিরে আরেকটা গল্প শোনাবে। সকালে হয় কি, ওই বিছানা থেকে উঠতে আমার দেরি হয়, বুঝলি। আর তোরা তো অনেক সকালে উঠেই চলে আসবি গল্প শোনার জন্য। বুঝতেই তো পারছিস, খাওয়া আর ঘুম এই দুটোই আমার খুব প্রিয়। আর এর একটাকেও বাদ দিলে আমার সারাটা দিন কেমন যেন যায়। ঠিক আছে, বিকালেই শুনবো আমরা, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে গল্প শোনাবে তো দাদু? এখন? হ্যাঁ দাদু, এবার শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শোন শোন একটা গল্প। মহারাজ, আপনি গুরুদেবের কাছে যাবেন বলে সকাল সকাল আমাকে ডেকে আনলেন, কিন্তু এই পোশাক কেন আপনার? কেন, রাজার পোশাকে কি গুরুদেবের কাছে যাওয়া যায় না? তা যাবে না কেন মহারাজ, কিন্তু শিষ্য হিসেবে এ পোশাকে না যাওয়াই মনে হয় ভালো। কথাটা মন্দ বলনি গোপাল, কিন্তু কোথায় এখন এই জামা কাপড় পাল্টাই? কেন মহারাজ, আমার বাড়ি আছে না? বেশ বেশ, চলো তাহলে তোমার বাড়ি। বাড়িতে গিন্নি আছে তো? না মহারাজ, আমি আপনার সঙ্গে যাব বলে ও একটু ওর বাপের বাড়ি গেছে। বাবা বাবা বাবা, বউ গেল বাপের বাড়ি আর গোপাল দিল রাজার সঙ্গে বাড়ি। চমৎকার চমৎকার। মহারাজ, গুরুদেবের বাড়ি কোন দিকে? গোপাল, রাস্তায় অনেক লোক আছে, সবার সামনে মহারাজ বলে ডেকো না তো। তাহলে কি বলে ডাকবো মহারাজ? আবার মহারাজ বলে? তুমি আমাকে হ্যাঁ, চন্দ্র বলে ডাকবে। বেশ, আচ্ছা চন্দ্র, গুরুদেবের বাড়ি আমরা কিভাবে যাব? কেন, নৌকো করে? এই নাথুরি, চন্দ্র, ওই যে নৌকো। কে আছো? নৌকো ডাকো। চন্দ্র, এখানে আর আপনি মহারাজ নন। ঠিক ঠিক, না না, ভুল করে ফেলেছি গোপাল। চলো চলো, আমরাই নিজেরাই গিয়ে না হয় নৌকোয় উঠি। কোন দিকে যাবে গো? বলো চন্দ্র। চন্দ্র মানে চাঁদে যাবে? ঠাট্টা করছো আমার সঙ্গে? না না, আমার নাম চন্দ্র, আমাকে বলতে বলেছে। ওই তো ওই পারে আমার গুরুদেবের আশ্রমে যাব। 5 মোহর লাগবে। মহারাজ মানে চন্দ্র, মোহর আছে তো? মোহর আনার কথা মনে করবে তো গোপাল। এখন কি হবে? আগে মোহর ফেলবে, তারপর নৌকো নড়বে। তাহলে এক কাজ করো, আমার গলার এই না না চন্দ্র, না। কি দেবে বললে? গলার হার? না না, বলছে গলায় হার আটকে গেছিল, তো সেটা বার করতে গিয়ে যা মোহর ছিল সব বদ্যিকে দিয়ে দিতে হয়েছে। আজ নিয়ে চলো, কাল তোমাকে এখানে এসে আমি তোমাকে 5 মোহর দিয়ে যাব, কেমন? চেহারা দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো, কাল কিন্তু মোহর দিয়ে যাও। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আর কি। কি বলছো বিড়বিড় করে? বলছে এক্ষুনি যদি ছাড়ো নৌকো করে ফস, কাল পাবে মোহর 5-এর বদলে 10। তাহলে তো পালের দড়িটা ছাড়তেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও মাঝি ভাই দাঁড়াও।
শোকের কি মাথা খেয়েছে নাকি? এতক্ষণ পর বসা থেকে উঠে দাঁড়ালাম, তাও বলে কিনা দাঁড়াও। আহা, এ দাঁড়াও তো সে দাঁড়াও নয়, থামো থামো মাঝি ভাই থামো। এ দাঁড়াও হচ্ছে থামো। এ কথা তো পরিষ্কার করে বললেই হতো, এত দৌড়ে ঘাম ঝরিয়ে বলার দরকার কি? আস্তে করে বললে যেন আমি দাঁড়াতাম না। মাঝি ভাই আমি আমি ওই পারে যাব, আমাকে একটু পার করে দেবে গো? যাব না কেন, নিশ্চয়ই যাব, যখন আমি 5 মোহর পাবো। এবার ছাড়ো তো দেখি ঝটপট। নৌকো যাবে চটপট। হাতে দুটো হাঁড়ি, আহা কি সুগন্ধ। আপনারা কোথায় চললেন? ওই গুরুদেবের আশ্রমে। আমি যাচ্ছি কুটুম্বের বাড়ি। তাই হাতে দুটো মিষ্টির হাঁড়ি। একটাতে রসগোল্লা আর 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 অন্যটাতে সন্দেশ। দুটোই মনে হচ্ছে নলেন গুড়ের। কি করে বুঝলে তুমি? শোনো, আমার নাম গোপাল, আবার অনেকে আদর করে ডাকে মাছি গোপাল। মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, আর আমি মিষ্টির চারদিকে ভন ভন করি যেন মাছির মতো। তা ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? নৌকোর ঘরে রেখে দাও। কথাটা মন্দ বলনি, আর হাত দুটো টন টন করছে। এই তো ঘরের ভেতর রাখছে। বাহ, এবার তাহলে খেলটা দেখাই। ওরে বাবা, উ উ কি হলো গোপাল? মনে হচ্ছে জ্বর আসছে। বাবা, হঠাৎ করে জ্বর চলে এলো? এতক্ষণ রোদে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে সেজন্য। নৌকোর ঘরের ছায়ায় গেলে মনে হয় কাঁপুনিটা কমবে। ও, তাহলে যাও, নৌকোর ঘরের ভেতরেই যাও। হ্যাঁ, তাই যাই। এবার শান্তিতে নলেন গুড়ের মিষ্টি খাওয়া যাবে। দেখি দেখি দেখি। বাবা, প্রথমে কি খাই কি খাই কি খাই? রসগোল্লা না সন্দেশ? সন্দেশ না রসগোল্লা? আগে রসেরটাই খাই। অমৃত। এবার সন্দেশ চেকে দেখি। শরীর মনে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এবার আবার রসগোল্লা, একটা সন্দেশ। মনে হচ্ছে যেন নলেন গুড়ের পুকুরে ভাসছি। গোপাল অনেকক্ষণ হলো ঢুকেছে, কাঁপুনি কমেছে কিনা কে জানি। গোপাল, ও গোপাল, কি হলো? তোমার জ্বর কি কমেছে ওই ছায়া থেকে? অনেকটাই মহারাজ। চন্দ্র, আসছি, একটু পরেই আসছি। এই সুযোগে আর কটা পেটে ভরে নি। রে, রসগোল্লা যে শেষ, গোটা কুড়ি সন্দেশ পড়ে আছে। এক কাজ করি, এগুলো জামার ভেতর ঢুকিয়ে নি, তাহলে মহারাজের গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে। কমেছে জ্বর? অনেকটা। নৌকো তো পাড়ে চলে এলো, চলুন। হ্যাঁ, চলো চলো। মহারাজ, গুরুদেবের কাছে যাচ্ছেন এতদিন পরে, অথচ কোনো মিষ্টি হাতে নেই। এটা কেমন লাগছে দেখতে? আচ্ছা গোপাল, তোমার কি শেষ বেলায় সবকিছু মনে পড়ে? প্রশ্নও যেমন আমার, উত্তরও তেমন আমার মহারাজ। মানে
মিষ্টি। কি কোথায় পেলে এই হাড়ি ভর্তি মিষ্টি? পাবো কোথায় মহারাজ, রীতিমতো কিনে এনেছি। আগে দেখতে পাইনি তো। জামার ভেতর লুকিয়ে রেখেছিলাম মহারাজ। তবে মহারাজ, নলেন গুড়ের সন্দেশ অনেক দাম নিয়েছে। আচ্ছা আচ্ছা, দাম নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাঝি, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার মিষ্টি কোথায় গেল? সে আমি কি করে বলবো? সে কি গো, দুটো হাঁড়ি রাখলাম, একটা ফাঁকা আর একটা হাওয়া। কিন্তু গেল কোথায় হাঁড়িটা? জলে পড়ে যায়নি তো? হাঁড়ির কি হাত পা গজালো যে জলে পড়ে যাবে? সেসব আমি জানি না। নাও 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 নাও, আমি খেতে যাব। আবার আবার তো খানিক পরে ওই পারে যেতে হবে। হায় কপাল, এভাবে কি কুটুম বাড়ি যাওয়া যায় নাকি? আর কি বসেই থাকি। মাঝি ভাই যখন আবার ফিরবে তখন আবার বাড়ি ফিরে যাব। তবে গোপাল, তুমি যা মিষ্টির খেল দেখালে, তার কিন্তু জবাব নেই। শুধু মুখের জবাবে হবে না মহারাজ। বুঝেছি, পুরস্কার তো হবে হবে। এ কি, সেই বণিক না ঘাটে একা বসে আছে কেন? ওর মনে হয় আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমাদের জন্য বসে আছে, একসঙ্গে ফিরবে বলে। ঠাট্টা রাখো গোপাল। কি বণিক, তুমি এভাবে বসে কেন? আর কি, আমার দুটো মিষ্টির হাঁড়ির একটা হাওয়া আর একটা ফাঁকা। তাহলে তোমার কুটুম বাড়ি? আর যাওয়া হলো না। কিন্তু তোমার মিষ্টির হাঁড়ি গেল কোথায়? মাঝি বলছে হয়তো জলে ঝাঁপ দিয়েছে। না না, গোপালের হাতে হাঁড়ি, তোমার আবার একটা হাঁড়ি নেই। গোপাল যেন জাদু করে মিষ্টি নিয়ে এলো। গোপাল, সত্যি করে বলো তো, এটা তোমার কার সাজি নয় তো? কি বলবো মহারাজ? মহারাজ, নলেন গুড়ের গন্ধ যে আমাকে পাগল করে দিয়েছিল। ছি ছি গোপাল, এ তোমার ভারী অন্যায়। কিন্তু মহারাজ, অন্যায় যদি আমি করেও থাকি, তাহলে আপনি, আপনার গুরুদেব, সবাই তো সেই অন্যায়টাই করেছেন। আহা, তোমার কি সত্যি পাটা গোল হয়ে, মানে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মহারাজ, বণিকের থেকে হাতানো মিষ্টি তো আপনি খেয়েছেন, আপনার গুরুদেবও খেয়েছেন, তাহলে আপনারাও তো সমানভাবে দোষী মহারাজ। না 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 না, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মিষ্টি খেয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বলো কি গোপাল, তুমি করলে চুরি, আর মাঝখান থেকে আমাকে আর আমার গুরুদেবকেও করলে চোর? হ্যাঁ? সত্যি বাবা, তোমার তোমার বুদ্ধির দোসর মেলা কিন্তু ভার। সে তো হলো, কিন্তু এই বণিকের মিষ্টিগুলোর কি হবে মহারাজ? এই নাও বণিক, এইটি রাখো। আশা করি তোমার মিষ্টির কয়েক গুণ দাম তুমি এর থেকে বেশি পাবে। ছি ছি মহারাজ, আমাকে আপনি ছোট করছেন। রাখো বণিক, রাখো। সেরকম হলে এই হার বাড়িতে ঝুলিয়ে রাখবে। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গলার হার বলে কথা। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এবার চলুন মহারাজ। হ্যাঁ চলো। মহারাজ, একটা কথা বলি মহারাজ। বলছিলাম যে, তাহলে কালকে রাজসভায় আপনার এবং আপনার গুরুদেবের চুরি করে মিষ্টি খাওয়ার গল্পটা বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাখ্যা করা যাবে মহারাজ। তুমি কি এবার সত্যি সত্যি পাগল হলে? সবাই কি ভাববে বলো তো? কিন্তু মহারাজ, এইসব কথা না বলতে পারলে আমার ভুঁড়ি যে যখন তখন ফেটে যেতে পারে মহারাজ। কিচ্ছু ফাটবে না গোপাল, তোমাকে চিনি না আমি? কাল তোমাকে সবাই 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ খাওয়াবো। মহারাজ, ওগুলো নলেন গুড়ের হবে তো? আচ্ছা আচ্ছা, নলেন গুড়েরই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।
তাহলে গোপাল দাদু, তোমাকে এবার থেকে আমরা মাছি দাদু বলে ডাক। এই না না না, মাঝি দাদু, মাঝি দাদু। এই চুপ চুপ চুপ, সবাই শুনে ফেলবে রে। চুপ করবো একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, রোজ বিকেলে আমাদের গল্প শোনাতে হবে। না বাবারা, রোজ তো হবে না। যেদিন যেদিন সভা থেকে তাড়াতাড়ি ফিরবো সেদিন সেদিন শোনাবো, বুঝলি? না গো গোপাল দাদু, সামনের এই 1 মাস তুমি রোজ সভা থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি ফেরার, আর তাহলেই তো আমাদের কেল্লাফতে। আচ্ছা আচ্ছা। দারুণ 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 মজা, গোপাল দাদুর গল্প খোঁজা। যত সব গল্প পাগল ছেলে পুলে। এই ধান তোলার একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? বলি কি গো, ধান তোলার একটা ব্যবস্থা করো। বলো কি বলছিলে? মরণ, সারাদিন ছোট ঘুমোনো। বললি মাঠে ধান যে পেকে গেল, ধান তোলার ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ সে তো বুঝতে পারছি, কিন্তু লোক তো পাচ্ছি না। দেখি আরেকবার। ইস, কি সুন্দর ধান হয়েছে এবার। হ্যাঁ, 2-1 দিনে না তুলতে পারলে কিচ্ছুই পাওয়া যাবে না। আরে গোপাল, বসে আছো দেখছি। গিয়ে ভায়া গোপাল, এভাবে বসে কেন? আগে ধান তোলার লোক পাচ্ছি না মন্ত্রী মশাই। সারা জীবন কিপটেমি করেছো, এখন আর লোক পাবে? কি বললেন? না, বলছিলাম কি যে নিজে একটু রোগা হলে তাও কাজ করতে পারতে। যাকে চলি হে গোপাল। হাতি পাকে পড়লে চামচিকিতেও লাথি মারে, আর আমার এখন সেই দশা। কার কান্নার আওয়াজ? কে কাঁদে দেখি তো। মনে হচ্ছে এই ঝোপের মধ্যে থেকে আওয়াজ আসছে। এই কে কাঁদছিস? হ্যাঁ, ঝোপের ভেতর কে রে? আমি তো মশাই, আমি হারিয়ে গেছি। বেরো 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 দেখি, বেরো। আরে এই যে দেখি পুঁচকে ভূত। পুচকে নই, আমার নাম কুচো। আমি হারিয়ে গেছি। হ্যাঁ, হারিয়ে গেছিস? এই ভূত আবার হারায় নাকি? হ্যাঁ, আমি তো বাচ্চা ভূত। আমার খুঁড়ো লেজ ধরে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ জোরে হাওয়া দিল আর খুঁড়ো কোথায় উড়ে গেল। আমি এখানে হারিয়ে গেলাম। আহা, থাম থাম, আমাকে একটু চিন্তা করতে দে দেখিনি। ভূত পাওয়া গেছে। ওই খুঁড়োটাকে কবজা করে ধান তোলাতে হবে। হ্যাঁ, আরে আর কাঁদিস না, আরে কাঁদিস না বাপু, থাম থাম। এই তুই থাকিস কোথায়? হ্যাঁ, আমি বনের ভেতরে থাকি। শোন, তোকে বনের রাস্তা দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুঁড়োটাকে গিয়ে বলবি ও পরের বার তোকে ছেড়ে গেলে ওকে আমি আলু ভাতে মেখে খাবো। হ্যাঁ, ওর মতো অনেকগুলো ভূত আমার ধরা আছে। যা যা, ওইদিকে সোজা চলে যা, বাড়ি পেয়ে যাবি। ওহ, কুচোটা যদি ওর খুঁড়োকে গিয়ে এটা বলে তাহলেই কেল্লা ফতে। যাই, এইটাকে প্যাকে গুজেই সই। একটা মানুষই তো আমাকে রাস্তা দেখিয়ে দিল আর বলল তোর খুঁড়োকে বলবি পরের বার তোকে এভাবে ছেড়ে দিলে আমি তোর খুঁড়োকে আলু ভাতেতে মেখে খাবো। কি বললি? আমাকে আলু ভাতেতে মেখে খাবে? এত সাহস? হ্যাঁ গো, ওর কাছে নাকি আরো অনেক ভূত ধরা আছে। এই অন্যায়, ঘনতর অন্যায়, ঘনতর অন্যায় গো। শোনো শোনো ভাই সব,
সব, লোকটা আমাদের ভূত সমাজের অপমান করেছে, ডাকো সবাইকে। আমার ভূত ভাই বোনেরা, আমি মামতো বলছি। আজ আমাদের সম্মানের প্রশ্ন, আমাদের বাঁচা মরার প্রশ্ন। তোমরা যে যেখানে যেভাবে আছো চলে এসো, চলে এসো সবাই। শোনো সবাই, শোনো, এক বজ্জাত মানুষ আমাদের বেশ কিছু ভূতকে ধরে নিয়ে আটকে রেখেছে। শুধু তাই নয়, ও নাকি প্রতিদিন একটা করে ভূত খায়। এটা কি ঠিক? তাই তাই আমি ঠিক করেছি, ওই ভূতেদের হারাতেই হবে। তাহলে তাহলে চলো সব। চলো চলো, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই। আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই। ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। মানুষের অত্যাচার চলবে না, চলবে না। মানুষের অত্যাচার চলবে না, চলবে না। কোন কুচো, লোকটাকে চিনতে পারবি তো? হ্যাঁ, ঠিক চিনতে পারবো, চলো না তুমি। কিন্তু খুড়ো, ওই লোকটা যে আমাকে বাড়ির রাস্তা চিনিয়ে দিল। ঠিক, আজকে ওকে শিক্ষা দিতেই হবে। এই এই বড় বাড়িটা থেকেই শুরু করি। দেখ দেখ কুঞ্চ, এই লোকটা। এই লোকটা নয়। এই লোকটা কি? এই লোকটা না, এটাও না। ওরে মামদো, আর যে খুঁজতে পারছি না। হ্যাঁ দাদা গো, মরা হাড়ে ধকল আর সয় না। আর মাত্র দুটো বাড়ি বাকি আছে, চল দেখি। খুড়ো, ওই লোকটা, ওই লোকটা। বটে বটে, এই তাহলে সেই লোক। না না, এই লোকটা আমাকে জুতো দিয়ে মারিয়ে দিয়েছিল। বটে, এই এই এটাকে নিয়ে গিয়ে নিম গাছে উল্টো করে ধরা, উল্টো করে। মনে হচ্ছে এই বাড়িটাতেই লোকটাকে পাবো। হ্যাঁ, এই তো সেই। চল চল চল, এগিয়ে চল। ওরে বাবা, আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, ভূত! ও ভূত, আমাকে বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? ওরে বাবা, ভূত রে! ওরে বাবা, ও বাবা, ও বাবা গো! আমি এখানে কেন? এই কে রে দেখো, কত কত লাগছে ধুত্তরিকা। লোকটাকে জাগানোর আগে একবার দেখে নিলে হতো না? ও কতটা ভয়ঙ্কর। ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। কোটো, ওর মাথাটা দেখ তো, একেবারে ভেতরে সে দিয়ে গিয়ে দেখ। যা। আচ্ছা, দেখছি। বাবা, লোকটা তো ভয়ানক বুদ্ধি। ঠিক দেখেছিস? হ্যাঁ, দুষ্টু বুদ্ধি আর ভালো বুদ্ধি দুটোই খুব বেশি। সেই জন্যেই বেটা শয়তানি করে আমাদের জাত ভাই বোনেদের আটকে রেখেছে। ব্যাটা তাহলে খুব শয়তান দেখছি। কিন্তু খুড়ো, লোকটা জেগে উঠলে আবার আমরা বিপদে পড়বো না তো? দূর বেটা, ভিতুন টিম।
ভূত হয়ে একটা এলেমেলে মানুষের ভয়ে ঠক ঠক করে কাঁপছিস? শোন, বাজে বকে সময় নষ্ট না করে বেটাকে জাগা। এই গোপাল, এই বেটা কোনটা? অনেক ঘুমিয়েছি, বলছি। হ্যাঁ, কেন, কোথায়, আমি কোথায়? ও বেটা হাড় গিলে ভূতের দল, তোরা আমাকে তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ, বড্ড বার বেড়েছে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। ও খুড়ো, এটা বলে কি? জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস? আমি বলে কিনা ভূতের বাপের শ্রাদ্ধ করে দিনকে রাত আর রাতকে দিন করে দিলুম, আর একটা ঘাটের মরা ভূতের খোকা আমাকে আমারই বাড়ি থেকে তুলে এনে ট্যান্ডাই ম্যান্ডাই দেখাচ্ছে। হ্যাঁ, এই জানিস তোদের মতো 10-20টা ভূতকে সব সময় আমি এই ট্যাঁকে নিয়ে ঘুরি। বেটা দেখছি মহা বিচ্ছু, বুকের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। না না না, ভয় পেলে চলবে না। থাম 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 বলছি, অনেক বকেছিস। একটা পুচকে ভূতকে পেয়ে খুব ভয় দেখিয়েছিস শুনলাম। তোর হাসপাতাল তো কম নয়। আসপর্ধার আর কি দেখেছিস এখন? একটা ভূতের উপকার করলুম আর তার বদলে কিনা আমাকেই চোখ রাঙাচ্ছিস। এই ওই হাঁসের ডিম মার্কা চোখ দুটো না উপরে নিয়ে ভেজে অমলেট করে খাবো, বুঝলি? গতি কিন্তু ভালো থাকছে না, পেটের ভেতরটা কেমন যেন করছে তো। হ্যাঁ, করবেই তো, আরো করবে। বার করবো আমার এই ট্যাকের ভূতগুলো। করবো। দেখি, আমিও দেখি তোর কটা ভূত আছে। এই দেখ এবার। ওরে বাস, কি ভয়ঙ্কর! আমাকে দেখতে একটা ভূত গো! ওরে বাবা, শুনো, আমাকে ধরো! হ্যাঁ, কি এবার কে দেখবি? হ্যাঁ, আয় কে দেখবি? খুড়ো এসো, তুমিও দেখো। ওরে ওরে বাবা, এটা কে রে? কি ভয়ঙ্কর দেখতে। তাহলে তোদের দৌড় আমার বোঝা হয়ে গেল, বুঝলি? এবার কি করবি? হ্যাঁ, এবার আমি এখনো ওসবে বিশ্বাস করি না। হ্যাঁ, আমার প্রমাণ চাই। হ্যাঁ, এখনো প্রমাণ চাই? এখনো কিন্তু আমরা হারিনি। হ্যাঁ, আমাদের খেলায় হারাতে পারলে তবে আমরা তোর কথা শুনবো। বটে। তা কি খেলা? হ্যাঁ, তোরাই বল দেখিনি, কি খেলা? বেশ, তবে তাই হোক। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, যদি আমি জিতি তাহলে আমি যা বলবো তাই কিন্তু করতে হবে, নইলে। ঠিক আছে, তাই হবে। চুপ। অত বড় ভুড়ি নিয়েও বেটা ঠিক চালিয়ে যাচ্ছে। দেখলে গা পিছিয়ে করে ঝুলে যায়। ভালো খেলোয়াড়কে বাহবা দিতে শেখো খুড়ো, শেখো। একটা ভালো কাজ তো এই সারা জীবনে করলে না, এখন সুযোগ পেয়েছো, ভালো কথা দুটো বলো। হ্যাঁ, তুই বল মুখ পোড়া। হ্যাঁ, এবার তোদের পালা। কে আসবি? আয়।
অনেক হয়েছে, এবার কেটে পড়। এবার কি হ্যাঁ? এই বেটা মাম, এবার তুই আয় 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 বলছি, আয় আয়। একে মানে আমি কি তোমায় কথা কম, কাজ বেশি, শুরু কর। একে ওরে বাবা কেন রে? হয়েছে হয়েছে, এক হোঁচটেই ঘাস চাটছ চাঁদু। থাক, আর করতে হবে না। এবার খুঁড়ো, এবার যে তোমাকে একটু নাচ দেখাতে হয়, উঠে আয়। কিট 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 ওরে বাবা দুবার লাফাতেই উফ, ভেতরের নাড়ি বুড়ি সব টনটন করে উঠলো। কিট 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 না না আমাদের কম মনে হয়। ও ক্ষমা দে দাদা, ক্ষমা দে। এই তো বাবা, এই ক্ষমা দে, তো ক্ষমা দে। সব কটা পথে এসেছে তাহলে। হ্যাঁ শোন, প্রথমে ওই নিম গাছ থেকে ওই শিরিঙ্গে মন্ত্রীটাকে নামিয়ে আন। যা। উফ, বাঁচালে গোপাল ভায়া, বাঁচালে। উফ, তুমি না থাকলে না আজ কপালে যে আরো কত দুর্ভোগ ছিল কে জানে। কিন্তু কিন্তু দাদা এ বেটা কিন্তু মিচকে শয়তান। এটা আমাদের আদরের এই কুঞ্চকে মাঠে মারিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ বলুন, এটা একটা কাজ হলো? তার তো একটা শাস্তি হওয়া চাই নাকি? থাম থাম থাম, ঠিক আছে ঠিক আছে, ওই কুঁচো না হয় মন্ত্রীকে একবার মারিয়ে যাক। এই হবে তো কুঁচো? হবে হবে, কিন্তু আমি তো কুঁচো, আমি ওকে মারালে ও বুঝতেই পারবে না। তার চেয়ে ওকে আমি আজ বাকি রাতটুকু মানে কাটুকুটু দেব, দারুণ মজা হবে। কুঁচো, তুই কাজে লেগে পড়। আরে না না মন্ত্রী মশাই, আপনি যে জিনিস তাতে এত সহজে মরবেন না। এবার আমাদের কি করতে হবে দাদা? শোন, আমার ক্ষেতের সব ধান কেটে আজ রাতেই আমার গোলা ঘরে মজুত করে দিতে হবে, বুঝলি? হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার তাহলে আমি চললুম। কি তোতন মারিলে হাতে হাতে যাবে কি করে দাদা? এই না ঘরে মোহর দিলু, সব তোমার। কি খাচ্ছি তো? চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আছি। হ্যাঁ চল। মন্ত্রী মশাইকে কাল সকালে পৌঁছে দিও কিন্তু। কেমন দিলুম এক ঘড়া সোনার মোহর আর গোলা ভর্তি ধান। সত্যি তুমি না অতুলনীয়। এবার সবার কাজ শুরু করুন। হ্যাঁ, সবার কাজ তো শুরু করতেই হবে, কিন্তু গোপাল কই? বিচিত্রম মহারাজ, রসের কথা আমরাও জানি, গোপাল ভাঁড় থেকে কেন আপনি যে লাই দেন? এদিকে রাজকবি আছেন, আমি মন্ত্রী আছি, আমি সেনাপতিও আছি। আমিও অবশ্যম উপবিষ্টম। শাস্ত্রে বলে এক চোখামি কভু ভালো নয়, গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয়। গোপালের চেয়ে বড় বুদ্ধিমান সে রাজ্যে? নিজের মুখে বলতে নেই, চামচিকে আবার পাখি। বেটা টেকো গোপাল, মানে মানে বলছি কি, ওর মাথায় কোনো সার নেই, চুল উঠে গেছে। পেন নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজা মশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়। অহংকার যাতে না হয় তার জন্যই তো। হ্যাঁ, সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যে সকলে বলে তুমি বোকা বুদ্ধি।
হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। এ তো যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছি আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যং অবশ্যং রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে। বলুন রাজা মশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ, এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা... তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক। রাজার আংটি বলে কথা, বলুন না, কোন রকমে চেপে যাবেন না রাজা মশাই। বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক কলা, আমি ও আংটি নিয়ে কি করব? হ্যাঁ, এই কিরকম মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি? আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণং, অকারণ দোষণ। এই তো সমস্যা, এই জন্যই বলছিলাম না কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে। আংটিটা চাই, কোতোয়ালকে ধরো। চোর ধরাটা ওর কর্তব্য। শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা? মহারাজ, মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং অসম্ভবং। হতেই পারে না, করো প্রমাণ। কার আছে হাত টান? মহারাজ, একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে আমার মাথায় খোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু, ও দাদু, বলো না। পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যাই। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। ট্যাপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল। লাঠি? হ্যাঁ, শুনি, লাঠি দিয়ে কি করলি শুনি? কি করলাম, প্রথমে লাঠিগুলো
সবাইকে দিয়ে দিলাম। তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতম, ঘোর অদ্ভুতম। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে। এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন, কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন। আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন, কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম, রাজা মশাইয়ের আংটিটা চাই। এর চেয়ে আর কি চাইব মহারাজ? কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? বাতাসন, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ। সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি থুড়ি, মামদো কাকা। তাহলে শোন, রাজা, মন্ত্রী, পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আর এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। ওরে বাবা, ভৌতিকম ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চপ, 5 কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অদ্যং অপূর্ব বিচারং, মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল? গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মাপ। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজামশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি,
এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল, তাই কি বলি এই দেখো এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। ঠিক 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 থামুন তো আপনি। ভাঁড়মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই, আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। মহারাজ ধরা পড়ে গেছেন, এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই 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 মন্ত্রী মন্ত্রী এসেছো এসেছো এদিকে, আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ, আমরা আছি তো, কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো, চোর হয়ে যাবো যে। সে কি, কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদো ভূতের দড়ি যে বেড়ে যাবে এক হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা এক হাত কেটে ছোট করে দিন। মানে এক হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না, আগে থেকেই ছেঁটে দেবো এক হাত। কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্য নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে ওটা মন্ত্রী ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেব তো, তোমার উপাধি হলো নদিয়া নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড়মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল ভাঁড়। থাম, তোরা গুলটার টিপ জানিস না, পুরো মহাভারতের অর্জুনের মতো, বুঝলি? মুখের আওয়াজ না দিয়ে কাজে কিছু করে দেখা, বুঝলি? পুটি, বেশি বকিস না। এই দেখ, মারলাম। যা। এ বাবা, এবারও লাগলো না। এ বাবা, হেরো হেরো। যা, গুলটে দাজে হেরে গেল। এতবার সুযোগ পেয়েও হেরে গেলে গুলটেদা? ছে 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 ছে। ধুর, আমি আর তোদের সঙ্গে খেলবোই না। আরে গুলটে দু হেরো হেরো। এ বাবা, গুলটে তা পালিয়ে যায়। দুও। গুলটেদা হেরো হেরো, গুলটেদা হেরো। আরে গুলটে, কোথায় যাচ্ছিস? ছেড়ে দে আমাকে, বললাম না ছেড়ে দে। আমি আর কোনোদিন তোদের সঙ্গে খেলবোই না। ছাড়, ওকে ছেড়ে দে, ঠিক আসবে আবার খেলতে। আহা, এত রাগ ছেড়ে দে, করছিস কেন? আমাকে ছেড়ে দে বলছি। এই ন্যাপলা, ছাড় না ওকে, আমাদের খেলা বাকি আছে। আয় আয়। বলে কিনা হেরো, দাঁড়াও দেখাচ্ছি মজা ওদের। ডুবো করা আমাকে, এমন খেল দেখাবো না, ভয়ে ওদের বাড়ি থেকে বেরোয়া বন্ধ হয়ে যাবে। মানে ওটা কি করে আছে ঝোপের মধ্যে, দেখি তো।
আরে এই তো ভাল্লুকের মুখোশ, বাহ 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 বাহ, ভয় দেখানোর একটা জিনিস তো পেয়ে গেছি। এবার বাড়ি থেকে শুধু একটা কম্বল দিতে হবে, ব্যাস। তারপর কাল থেকে ওরা বুঝবে ভাল্লুকের ভয় কাকে বলে। গুলটে আর কদিন বাড়ি থেকেই বেরোবে না, বুঝলি ন্যাপলা? গুলটে তার গুলচেমি থেকে কদিন ছাড় পাওয়া যাবে, কি বল? ছাড় পাওয়াচ্ছি, দাঁড়া। কে রে পা টানছে? ওরে মারি, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ওগো বাঁচাও দিদি, বাঁচাও। ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। ঠাকুর, হে রাম, হে লক্ষণ, হে হনুমান, আমাদের বাঁচাও বাবা, ভাল্লুকের হাত থেকে বাঁচাও। পালা পালা, ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। আরে গুলটেকে আওয়াজ দেওয়া, আরে আমি হলাম গুলটে সিংহ, আর তোরা নেংটি দুধ। দেখলি তো এই সিংহের লেজে পা দিলে কি হয়? ওহ, সবার কাজে এত ঝঞ্ঝাট, আর মহারাজের পেছনে এত আমাকে মাথার বুদ্ধি খরচা করতে হয় যে বিকেলে একটু না ঘোরাঘুরি করলে মাথাটা কেমন বনবন বনবন শনশন শনশন করে। এই খোলা হাওয়ায় ঘুরতে যে কি আরাম, যে কি বলবো। বাবা, আবার কে সুড়সুড়ি দিচ্ছে? এই এই এই, বিরক্ত করে, দেখো আবার বিরক্ত করে। আবার ভালুকের মতো ডাক ছাড়ে। আরে সুড়সুড়ি লাগছে, সুড়সুড়ি লাগছে রে বাবা, সুড়সুড়ি লাগছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক! বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও। আরে আরে, এটা মন্ত্রী মশাইয়ের গলা না? তাই তো দেখি, উনি এত চিৎকার করছেন কেন দেখি। বাঁচাও না গো কেউ। এসে গেছি মন্ত্রী মশাই, আর আপনার কোনো চিন্তা নেই। ওই দেখো ভাল্লুক। কোথায় কোথায় ভাল্লুক? আরে আমার পেছনে পেছনে রে বাবা। হ্যাঁ, আপনার পেছনে তো কেউ নেই। একদম ফাজলামো করো না শান্তি, আমার পেছনে ভালুকটাকে ধরো আগে। আমি তো আপনাকেই কোলে ধরে আছি, তা কোল থেকে না নামলে। চুপ রাও, এই দেখো ভাল্লুক কোথায় গেল? আরে এইখানেই তো ছিল। তাহলে আমাকে দেখে হয়তো ভয়ে পালিয়ে গেছে। আবার ফাজলামো। দেখো দেখো, সামনে এগিয়ে গিয়ে দেখো কোথাও লুকিয়ে আছে ভালুকটা। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই। কোথায় কোথায় ভাল্লুক, কোথায়? হ্যাঁ, কোথায় ভাল্লুক? হ্যাঁ, মন্ত্রী মশাই হয়তো শালুক দেখে ভেবেছে। আরে ওই ঝোপটা নড়ছে কেন? এত কিছু আটকে আছে নাকি ভেতরে? দেখি তো। বাবা রে, এই যে সত্যি ভালুক। ওরে দাদা রে, ওরে কাকা রে। যা, টানা হেঁচড়াতে গায়ের কম্বলের খানিকটা ছিঁড়ে গেছে। ধুর। মহারাজ, মানে বলছি যে মহারাজ। ওহ, কি তখন থেকে মাঝে মাঝে কুটকাটার মতো শুধু মহারাজ মহারাজ করছো? আরে যা বলবে বলে ফেলো তো বাবু। মানে হয়েছে কি মহারাজ, রাজ্যে গোপালদের গ্রামে একটা ভালুক ঢুকে পড়েছে মহারাজ। বলো কি মন্ত্রী? বাঘ নয়, সিংহ নয়, একেবারে ভাল্লুক?
হ্যাঁ মহারাজ, আজ বিকেল বেলাতেই ভালুকটা আমাকে আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে আক্রমণ করেছিল। হ্যাঁ। তো মেরে ফেলেছো তো ভাল্লুকটাকে? না মহারাজ। মানে ভাল্লুকটাকে না ধরে না মেরে তুমি কি আমার কাছে এসেছো তার গল্প করতে? হ্যাঁ মহারাজ। না 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 না, মানে না মহারাজ, বলছি যে ভালুকটাকে ধরা যায়নি, মানে খুব ভয়ঙ্কর ভালুক মহারাজ। বাবা, তাহলে কালই গোপালদের গ্রামে ঘেরা পিটিয়ে খবর করে দাও সবাইকে সাবধানে থাকতে। বাবা, বলা যায় না তো কখন কাকে আক্রমণ করে। আচ্ছা মহারাজ। বাহ, তোরা সব এসে পড়েছিস দেখছি। হ্যাঁ, আজকে তো রবিবার, তাই একটু সকাল সকালই এসে পড়েছি। কি রে, তোদের আরেক বন্ধু কোথায়? উল্টে গুলি খেলায় বারবার হেরে যাচ্ছিল, তাই আমরা ওকে হেরো হেরো করছিলাম, আর তাইও রাগ করে আসছে না আমাদের সঙ্গে। নাও নাও দাদু, শুরু করো। আচ্ছা বেশ। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। জঙ্গল থেকে একটা ভাল্লুক বেরিয়ে এই গ্রামে ঢুকেছে, আর সে সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। ভাল্লুক? এই রে, ভাল্লুক আর কোথাও জায়গা পেল না, শেষে কিনা এই আমাদের গ্রামে। এই ভাল্লুক কাল বিকেলেই আমাদের মহামন্ত্রী আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে ঝাড়ে আক্রমণ করেছিল। তাই মহারাজ আদেশ করেছেন এই গ্রামের সবাইকে খুব সাবধানে থাকতে। গোপাল দাদু, তোমাকে তো বলাই হয়নি, আমরাও ওই ভাল্লুকের খপ্পরে পড়েছিলাম গো, ওই পরশুদিন বিকেলে, ঠিক ঠিক ওই একই জায়গায়। তাই নাকি রে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, কোনো রকমে দৌড়ে আমরা সেদিন প্রাণে বেঁচেছিলাম। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা শোন খুদেরা, আজ গল্পটা বাদ থাক, আজ আমাকে একটু বাইরে বেরোতে হবে বুঝলি, খুব দরকারি একটা কাজ আছে। তোরা বরং বিকেলে আসিস, কেমন? এখন যা দেখি। এখানেই ন্যাপলারা, মন্ত্রী আর শান্ত্রী সবাই ভাল্লুকের খপ্পরে পড়েছিল। এ কি, এটা তো একটা দেখছি কম্বলের ছেঁড়া টুকরো। আরে আরে, পায়ের ছাপ। এ তো ভালুকের পায়ের বড় বড় ছাপ নয়, বরং কোনো বাচ্চা ছেলের মনে হচ্ছে। কুটিরা পরশুদিন ভালুকের হাতে পড়েছিল, কম্বলের ছেঁড়া টুকরো, বাচ্চা ছেলের পায়ের ছাপ। আবার পরশুদিনই গুলটে রাগ করে আর ওদের সঙ্গে খেলতে আসেনি। তাহলে কি বরং আজ বিকেলে একটা খেলাই খেলা যা, লাগলে তুক না লাগলে তাক। এটা এবার পরেনি। বেশ কয়েকজনের পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। উল্টো দিক দিয়ে পালাই তবে। গেল রে, এই যে আবার ভুড়িয়ালা ভাল্লুক। মারা পড়বো নাকি এদের হাতে? না বাবা, চিৎকার করি যা থাকে কপালে। বাঁচাও গো, বাঁচাও, তোমাকে ঘের ফেলো ভাল্লুকে, বাঁচাও। যা গুলটে, ধরা পড়ে গেলি তো। বেটা গুলটে, তুই তাহলে সেদিন আমাদের ভয় দেখিয়েছিলি। সত্যি, সেদিন কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম রে গুলটে। তুই কি করে ধরলে যে ভাল্লুকটা আমি? তোর পায়ের ছাপ আর তোর গায়ের কম্বলের ছেঁড়া টুকরো। রবিবার বিকেলে না ঘুরতে বেরোলে না দুপুরের ভাত যেন হজমই হতে চায় না। ঝোপঝাড়ের দিকে যেতে ভয় লাগে। বলা তো যায় না কোথা থেকে ভালুকটা বেরিয়ে পড়ে। ও কি,
ওটা কি পড়ে আছে? ও হরি, এই যে ভাল্লুকের মুখোশ। তার মানে 2 এ 2 4। কেউ ভয় দেখানোর জন্য এই মুখোশটা পরে ভাল্লুক সেজেছিল। তাহলে তো এই কায়দাটা এখন আমি নিতে পারি। তারপর এই মুখোশ পরে ভালুক সেজে মহারাজকে ভয় দেখিয়ে সোনাদানা হাত করব। কিন্তু তার আগে একটু অভ্যেস করে নিতে হবে অন্য লোকেদের ভয় টয় দেখিয়ে। কোথায় যে যাই না, কত রাত হয়ে গেছে। খেয়ে নেবে না, বাইরে গিয়ে দেখি একটু। ওরে বাবা গো, ওরে বাবা গো, বাবা গো, ভাল্লুকটা আমাকে ধরলো গো। ওরে বাবা, ভাল্লুক নয়, এই হলো আমি। এ কি তুমি? কেমন কেমন ভরকে দিলাম? ইয়ার্কি হচ্ছে? আমার প্রাণ তো উড়েই গেছিল আর একটু হলে। আসলে একটু অভ্যেস করে নিচ্ছিলাম আর। কিসের অভ্যেস? এসব কথা বাইরে নয়, ভেতরে বলতে হয়। চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কি কিছু বলবে নাকি মন্ত্রী? না মানে আমি বলছিলাম যে ওই জঙ্গলের দিক থেকে ঘুরে এলে শরীর মন দুই একবারে তরতাজা হতো। সে তো আবার ভাল্লুকের ভয় আছে। না মহারাজ, হে বেটা বোধ হয় ভেড়ার আওয়াজে রাজ্য থেকেই পালিয়েছে। বেশ, তাহলে চলো যাওয়া যাক। গিলেছে মহারাজ, টোপটা গিলেছে। বাবা মন্ত্রী, তোমার কথায় এখানে ঘুরতে এসে তো বেশ লাগছে। এবার আরো বেশ লাগবে ভাল্লুকের দেখা পেলে। কি বললে মন্ত্রী? না বলছি, ওদিকে গেলে হয় না মহারাজ? কিন্তু ওদিকটা তো আরো গভীর, ভয় লাগে যদি আবার ভাল্লুক টালুক বেরিয়ে পড়ে। না না, ও ভাল্লুক আর এ তল্লাটেই নেই। আপনি এগোন মহারাজ, আপনি এগোন, আমি আসছি। এই তাড়াতাড়ি এসো কিন্তু। এবারে শুরু করি আমার ভাল্লুকের খেল। হয়তো মহারাজকে দেখা যাচ্ছে। যাই পেছন থেকে গিয়ে চমকে দিই। ভালু ভালু। কি ভাল্লুক এলো কোথা থেকে? হ্যাঁ, বাবা রে, একটাই হচ্ছে না, দুটো ভাল্লুক। এবার মনে হচ্ছে আর প্রাণ নিয়ে প্রাসাদে ফেরা যাবে না। বাঁচাও বাঁচাও বাঁচাও। বেটা কে যে আবার সেজে এলো, দেখাচ্ছি মজা। আচ্ছা, তাহলে বেটা মন্ত্রীর মাথায় এই মতলব ছিল আমাকে এখানে এনে ভয় দেখানো। ওরে বাবা রে, এই যে একেবারে আসল ভাল্লুক। ধর বেটা, ধর, হাত পা কামড়ে নে। এটা ছেলে মন্ত্রী। বাঁচা, দৌড়ো, যত পারো দৌড়ো।
তারপর তো আমি দৌড় করাবো। কত ছড়া বেল্লি বলে কিনা বাইরে গেলে তরতাজা লাগবে। লাগাচ্ছি তোমার এমন পিঠে লাগাবো যে 1 মাস বাড়ির বাইরেই বেরোতে পারবে না। হ্যাঁ, এই যে আমার হাতের এই রুমাল, এটাকে করব আমি ফুরুং ফুরুং ফুস, ডুরুং ডুরুং ঢুস। একই এলি গেলি নড়ে, চলে গেলি পড়ে, একই হয়ে গেল বেড়াল। হ্যাঁ বাচ্চালো, তালিয়া তালিয়া। দারুণ দারুণ। এবার আমার শেষের খেলা, তবে তার আগে ধরতে হবে এই টুপির জ্বালা। ইলিগিলি ফুসফুস। এবার কিন্তু কেউ ঘাবড়ে গেলে চলবে না। কেন কেন এই আক্কার বাক্কার বম্বার বোম ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। ফুস যা। খেলনা খেলনা খেলনা, জবরদস্ত খেলনা। একটা নিলে দুটো হয়ে যাবে, একটাতে দুটো খেলনা। চলে এসো চলে এসো, যারা যেখানে আছো সবাই চলে এসো। একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। একটাতে দুটো করে খেলনা, এ সুযোগ হারালে পস্তাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো চলে এসো। নাও নাও একটা নাও, পুরুং পুরুং সুরুং। একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো। একটার আমায় একটা দাও না, আমায় একটা দাও না, আমায় একটা দাও না, একটা দাও। এই নাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। দেখতে হচ্ছে ঘটনাটা। এ যা, এ আপনি তো দেরি করে ফেললেন, সব পুতুল তো শেষ। কিন্তু তুমি নাকি একটা পুতুল দিয়ে দুটো পুতুল করে দিচ্ছিলে। আর তাই তো এত ভিড় হয়ে গেছিল। সেটাই তো বলছি, কি করে করছিলে সব? রোকে রোকে, সেসব আপনাকে বলবো কেন? তুমি আমাকে চেনো না বলেই এ কথা বলতে পারলে। আমি এ রাজ্যের মন্ত্রী। মানে এই হচ্ছে কৃষ্ণনগরের হাওয়া রাজার গোবা মন্ত্রী। ক্ষমা 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 করে দিন মন্ত্রী মশাই, ক্ষমা করে দিন। আসলে আমি তো এ রাজ্যে নতুন, তাই আপনাকে না ঠিক চিনতে পারিনি, ওভাবে কথা বলে ফেলেছি। দয়া করে মাফ করে দিন হুজুর। সে দেব, যদি তুমি তোমার একটা থেকে দুটো পুতুল করার কায়দাটা আমাকে শিখিয়ে দাও। শেখাবো শেখাবো মন্ত্রী মশাই, জরুর শেখাবো। আসলে আমি ভাবছিলাম যে এত ভাবাভাবির কি আছে? এত ভাবাভাবির কি আছে? না না না, মানে বলছিলাম এসব ছোটখাটো কায়দা শিখে মানে ছুঁচো মেরে হাত গন্ডা করে কি লাভ বলুন তো? তার থেকে বরং মারুন গন্ডার আর লুটুন ভান্ডার। তুমি কি বলতে চাইছো বলো তো দেখি। বলছি 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 মন্ত্রী মশাই, বলছি যে আমার কাছে এমন একটা জাদু শক্তি আছে, যেটা কারো চোখের সামনে ধরলেই সে একেবারে সম্মোহিতের মতো কথা শুনবে, যা করতে বলবেন তাই করবে। বলো কি? কই কই দাও দেখি, দাও। হ্যাঁ দেব নিশ্চয় দেব, কিন্তু যদি এর বদলে আমাকে রাজসভায় রোজ একটু বসে ব্যবস্থা করে দেন। কেন একেবারে রাজসভায় কেন? আসলে রাজসভায় তো কখনো ঢুকিনি, তাই আপনার দয়ায় যদি সেই সৌভাগ্যটুকু হয়। বেশ, তাই হবে, কিন্তু আগে তো সেই চাকরিটা দাও। এই যে ইহা হ্যায় ये জাদু শক্তি। যদি এটা কাজ না করে তখন? আমি তো সভাতেই থাকবো, কাজ না হলে আপনার মনের মতো করে আমাকে তখন শাস্তি দিয়ে দেবেন। হ্যাঁ বেশ। মহারাজ আসার আগেই চাকরিটা একবার পরখ করে দেখি। এই যে রাজমন্ডি, এদিকে তাকান তো। কোন দিকে? এদিকে এদিকে, আরে আমার হাতের দিকে। বলুন মহামন্ত্রী, কি আজ্ঞা আপনার? উরি বাবা,
এই যে সম্মোহিতের মতো কথা বলছে, বাবা 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 বাবা, তাহলে তো চাকতিটা খুব কাজের জিনিস বলে মনে হচ্ছে। রাজপণ্ডিত কেমন যেন ভেবলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী, আজ সভায় যেন একটা নতুন মুখ দেখছি বলে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, ওই খেলনা বিক্রেতা আমার খুব আত্মীয়, পাশের রাজ্যে থাকে। আমি ওকে রাজসভায় নিয়ে এসেছি মহারাজ। আসলে কোনোদিন সবার কাজ দেখেনি তো, তাই। নিশ্চয়ই কোনো মতলব আছে মন্ত্রী, নইলে পাশের রাজ্য থেকে একজন খেলনাওয়ালাকে রাজসভায় নিয়ে আসে। গিন্নি গিন্নি, যা একখানা জাদু চাকতি পেয়েছি না, এবার আর আমাকে পায় কে? তুমি থামো তো, তোমার শুধু মুখে না মারিতং জগৎ, কাজের বেলায় শুধু লবডঙ্কা। ও কথা বলো না গিন্নি, ও কথা বলো না। এবারে ওই জাদু চাকতি দিয়ে আমি যাকে খুশি সম্মোহন করে তাকে দিয়ে যা খুশি কাজ করাতে পারি। বটে, তাহলে তোমাদের রাজসভার ওই বিজ্ঞানীকে দিয়ে আমাদের ঘর মোছাতে পারবে? কিংবা তোমাদের ওই রাজকবিকে দিয়ে আমাদের বাড়ির রান্না করাতে পারবে? আলবাত পারবো। কিন্তু কেন যে আপনি আপনার বাড়ি আমাদের নিয়ে যাচ্ছেন বলেননি কিন্তু। আহা, চলুনই না আগে, তারপর দেখবেন কি ব্যাপার। এই যে বিজ্ঞানী, এই চাকতিটার দিকে তাকাও তো, তাকাও তাকাও, ভালো করে তাকাও। বলুন বলুন মন্ত্রী মশাই। কই গো, বালতি আর কাপড় কই? এই যে বিজ্ঞানী, নাও এবার লেগে পড়ো ঘর মুছতে। যে আগে কি বিজ্ঞানী মশাইয়ের আবার কি হলো? যা বাবা, কিন্তু মন্ত্রী মশাই, আমাদের তো পেট পুড়িয়া ভক্ষণ করিবার কথা ছিল মন্ত্রী মশাই। সে তো হবেই রাজকবি, তার আগে এদিকে আমার হাতের দিকে একটু তাকান তো। ওই চাকতির দিকে? আচ্ছা, এই তাকাইলাম। এ কি মন্ত্রী মশাই, কি করিতে হইবে? আমাদের সবার জন্য আপনাকে এখন রান্না করতে হবে। বেশ, যাহা আপনার আজ্ঞা। কি গো, এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। রাজকবি রান্না করছে, বিজ্ঞানী ঘর মুছছে। এবারে এই জাদু চাকতিকে ব্যবহার করতে হবে গোপাল বেটাকে জব্দ করার জন্য। মহারাজ দুপুরের খাওয়া খেতে গেছেন, এই সুযোগে ভুঁড়ি বাবা গোপালকে চাকতির খেলটা দেখায়। না, মন্ত্রীর হাতে যে কি আছে কিছুতেই বোঝা যাচ্ছে না তো। কি গোপাল, খুব যে উসখুস করছো আমার হাতে কি আছে দেখার জন্য, তাই তো? তাহলেই দেখো, ভালো করে দেখো। মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে? এই তো, গোপালও তাহলে আমার চাকতির সম্মোহনে পড়েছে। গোপাল, যাও যাও তো, তোমার বাড়ি থেকে আমার জন্য বেশ কিছু মন্ডার মিঠাই নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, কোথাও দাঁড়াবে না কিন্তু।
আগে না না যাই। ও এই জাদু চাকতি দিয়ে গোপালকে এবার নাকে দড়ি দিয়ে ঘোরাবো। মহারাজ খেয়ে দিয়ে আবার সবাই আসছেন, এবার তাহলে আর মহারাজ বাকি থাকে কেন চাকতির খেল দেখতে? কি মন্ত্রী, হাত কচলাচ্ছ কেন? কিছু দেখাবে নাকি? হ্যাঁ মহারাজ, আমি এক চাকতি পেয়েছি, সেটা যদি আপনি একটু দেখেন। বেশ, তাহলে দেখি। মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে মন্ত্রী মশাই? মানে আপনি যদি এখানে এসে বসেন। আচ্ছা মন্ত্রী মশাই, এই আমি আপনার জায়গায় এসে বসলাম। বাবা বাবা বাবা, এবার তাহলে আমি মহারাজের সিংহাসনে গিয়ে বসি। এই তো, আমাকে অনেকটা মহারাজ মহারাজ বলে মনে হচ্ছে। এই তো এই সুযোগ। হ্যাঁ, হাবা মহারাজের গোবা মন্ত্রীকে শুধু সম্মোহন করতে পারলেই কাজটা হাসিল হয়ে যাবে। এই যে বাবা পুতুল বেচালো, অনেক সভা দেখেছো, এবার নিজের রাজ্যে ফিরে যাও। হ্যাঁ সে তো যাবই, কিন্তু ওই চাকতিতে মনে হচ্ছে আর কাজ হবে না। সে কি কথা? কেন? বার করে নিজে ভালো করে দেখুন, ও চাকতি কিন্তু আর সে চাকতি নাই। তাই নাকি? কই দেখি তো নিজে। আমি মানে अब তুমি এবার ও সিংহাসন থেকে নামো। হ্যাঁ হ্যাঁ, যা বলবেন আপনি। কোথায় বসবো? মাটিতে, জমিন পে। এবারে সিংহাসনে বসবো আমি। আর এখন থেকে আমি হলাম এখানকার মহারাজা। এই দেখো গোপাল দাদু। কিন্তু দাদু ওরকম ভাবে হাঁটছে কেন? খুব গম্ভীর কিছু চিন্তা করছে বোধহয়। গম্ভীর কিছু চিন্তা করছে বোধহয়। চুপ কর তো। আমি কিন্তু এখন গোপাল দাদুর মাথায় একটা আম ফেলবো। দাদু কিন্তু খুব রেগে যাবে। তুই চুপ কর। গোপাল দাদু কখনো রাগ করে না। এ কি, আমি কোথায় ছিলাম? কি রে তোরা? কিন্তু আমি এখানে কেন রে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মন্ত্রী বেটা আমাকে কি এক চাকতি দেখিয়ে সম্মোহন করে রেখেছিল। কি সামটা আমার মাথায় পড়লো। পড়েনি দাদু, এই গুলটেটা না ফেলেছে। বেশ করেছে। আরে বাবা, ফেলেছে বলেই তো আমার সম্মোহনের ঘোরটা কেটে গেল। না, তাড়াতাড়ি রাজসভার দিকে যাই, দেখি মন্ত্রী আবার ওদিকে কি কাণ্ডটা ঘটাচ্ছে। সবাই বলো জয় মহারাজ হিংটিং ছটের জয়। জয় মহারাজ হিংটিং ছটের জয়। হ্যাঁ, ওই বেটা ভুড়িয়ালা টেকো বেটেটা তো মনে হচ্ছে জয়ধ্বনি দিচ্ছে না। হ্যাঁ, এ বেটা টেকো বেটে, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়, তোকে ভালো করে সম্মোহন করি। বেলুন ছোড়া শুরু কর। এটা কি হচ্ছে? আরো জোরে, আরো জোরে। আমি এখানে কেন? হ্যাঁ, কি বেটা খেলনাওয়ালা সিংহাসনে বসে? নাম নাম, তোর এত বড় সাহস? হ্যাঁ, মহারাজ মহারাজ, একে এক্ষুনি হাজতে পড়ুন। এক্ষুনি হাজতে পড়ুন বেটাকে। আপনাকে নামিয়ে দিয়ে বেটা সিংহাসনে বসে আছে, এত সাহস!
এই আমার হাতের এই চাকতির দিকে তাকাও, সবাই তাকাও এদিকে। সাবধান সাবধান, কেউ ওর চাকতির দিকে ভুলেও তাকাবেন না। এই কে আছো? ওকে এক্ষুনি ধরে গারদে পড়ো। আমাকে ধরবে? এই আক্কার বাক্কার বাম্বার ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। চিন্তা করো না, আমি আবার আসবো। আজকের প্রতিশোধ নিতে আসবো, গল্প? কিসের গল্প শুনবি আজ? রাক্ষসের গল্প। বাবারে, একেবারে রাক্ষসের গল্প। হ্যাঁ, না না গোপাল দাদু, রাক্ষস পুরনো হয়ে গেছে। আজ খক্কসের গল্প শুনবো, কেমন? বেশ, তাহলে শোন। মহারাজকে কেমন যেন লাগছে মনে হচ্ছে। উনি যেন কেমন আদিম যুগের লোকেদের মতো ঝুঁকে ঝুঁকে চলছেন। কি হলো এত গুজগুজ ফুসফুস কিসের? চুপ করে বসে থাকা যায় না? একটা কথাও যেন আর না শুনি। মহারাজ এসে গেছেন, সবার কাজ শুরু হচ্ছে। না, আর সভা করতে মন চাইছে না মন্ত্রী। তা বললে কি চলে মহারাজ? আপনি হলেন একটা ঢেঁকি। কি বলে মন্ত্রী? আমি একটা ঢেঁকি? হ্যাঁ মহারাজ, ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি আপনি হলেন মহারাজ। আপনাকে তাই সবার কাজ চালাতেই হবে। আর সভা ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। দেখে নাও আমাকে, যা দেখার দু চোখ ভরে দেখে নাও তোমরা। এ কি মহারাজ, এভাবে দুঃখ করে কথা বলছেন কেন? এসব ছেড়ে আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে মন্ত্রী, অনেক দূরে। তা জান না, তাহলে আমি ওই সিংহাসনে গিয়ে বসি। দেখো